আমরা এর আগের লেসনে কিভাবে রেকর্ড করতে হয় অডাসিটিতে সেটা আমরা দেখেছি এবং যে রেকর্ডটি আমরা করেছিলাম সেই গ্রাফটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আসুন এইবার এটাকে আমরা এডিট করি। তো শুরু করা যাক। তাহলে আমরা দেখি যে যেটি আমরা রেকর্ড করেছিলাম সেটি কেমন এসেছে। আমরা একটু বাজিয়ে শুনি। দেখেন প্রথমেই আমরা কিছু কথা বলেছি, তারপরে আমরা মূল একটি নিবন্ধ পড়ার চেষ্টা করেছি বা পড়ে রেকর্ড করার চেষ্টা করেছি। আমরা দেখি কেমন রেকর্ড হয়েছে। এখন দেখেন একটা ট্রাক তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা কথা বলছি, সেই কথা বলাটাও রেকর্ড হচ্ছে। এবং যে গ্রাফ দেখছি আমরা অডিও গ্রাফ, সেই অডিও গ্রাফেও আমরা বুঝতে পারছি যে এটাকে ওয়েব ফর্ম বলে। এই ওয়েব ফর্মটা খুব সুন্দর হচ্ছে। কিছু কিছু উঁচু নিচু আছে। এই উঁচু নিচু থাকার কারণেই আমরা যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে যে আমরা এগুলা কীভাবে কারেকশান করা যায় সেগুলা দেখাতে পারবো। আর একটু নয়েজ এখানে খুব কম আসছে আমি দেখছি। নয়েজ বলতে কি বাতাসের নয়েজ রয়েছে এই ধরনের। কারণ আমি যেখানে আছি এই ধরনের এখানে কোনো আসলে নয়েজে নাই। স্টুডিওতে নয়েজ থাকলে আরও ভালো হতো, যে নয়েজটা কীভাবে রিমুভ করা যায় সেটা আরও ভালো দেখানো যেত। তারপরেও আমরা এখানে নয়েজ কীভাবে রিমুভ করতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা শুরু করি। বিসমিল্লাহ। মোবাইল সাংবাদিকতা। তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো যে আমাদের এইটাকে প্রথমে আমরা এডিট করব। এডিট বলতে আমাদের যেটা প্রয়োজন আছে সেটা রাখবো, আর যেটা ফামলিং হয়েছে বা যেটা অতিরিক্ত বলেছি বা ভুল হয়েছে আবার দুইবার পড়েছি, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো ফেলে দিব। তো আমরা দেখেন রেকর্ডিংয়ের আগে যেই তারপরও আমরা এখানে অডিওগুলা আমরা কথাগুলো বলেছিলাম সেইগুলো আমরা ফেলে দিব। তো ফেলে দেওয়ার আগে যেই কাজটি করব সেই দেখেন আমরা এই যে এখানে ধরে মাউস দিয়ে টেনে আমরা সিলেক্ট করছি। এই দেখেন এই পুরোটা সিলেক্ট করলাম। এতটুকু সিলেক্ট করি, সামনের একটু জায়গা আমি রাখলাম, রেখে দেখেন আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, দেখেন পুরাটাই আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেলে। এখন দেখেন আমরা যেই একটা বই থেকে পড়েছিলাম সেটাই কিন্তু এখানে আছে। মোবাইল সাংবাদিকতা সহজে বললে মোজো। একজন ক্যামেরাম্যান একটি এখন আসেন আমরা আমাদের যেখানে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো আমরা ফেলে দিব। তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। এছাড়া আরও কিছু কাজ আছে, খুব মজার কাজ, আপনারা খুব মজা পাবেন। দেখেন যে আমরা যে অডিওটা রেকর্ড করেছিলাম সেই অডিওটা এখানে এখন দেখেন একটা ট্রাক তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা কথা বলছি, সেই কথা বলাটা মূল যে আমরা একটা বই থেকে পড়ে রেকর্ড করেছিলাম সেটার আগে আমরা কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো এখানে আছে। দেখেন কিছু কিছু উঁচু নিচু আছে। এই উঁচু নিচু থাকার কারণেই আমরা যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে যে আমরা এগুলা কীভাবে কারেকশান করা যায় সেগুলা দেখাতে পারবো। আর একটু নয়েজ এখানে খুব কম আসছে আমি দেখছি। নয়েজ আমরা দেখছি এগুলো ফেলে দিব, কারণ তারপরও আমরা এখানে নয়েজ কীভাবে রিমুভ করতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা শুরু করি। বিসমিল্লাহ। মানে এর আগ পর্যন্ত আমরা ফেলে দিব। দেখেন আমি এটা মাউস দিয়ে এটাকে সিলেক্ট করতেছি। মাউস দিয়ে আমি সিলেক্ট করলাম এবং আমি ডিলিট বাটন করলাম, ডিলিট হয়ে গেল। Ctrl+S দিয়ে আমি সেভ দিলাম। মোবাইল সাংবাদিকতা সহজে বললে মোজো। একজন ক্যামেরাম্যান একটি বিশাল ক্যামেরা, তার সাথে আর 7-8 কেজি ওজনের ট্রাইপড এবং যাই হোক এগুলো আমরা এই যে দেখেন আমরা একই কথা দুইবার বলেছি। কোনো জায়গায় কাশি আসছে, কোনো জায়গায় আবার এমন হয়েছে যে এই যে উঁচু নিচু আছে, বা কোনো জায়গায় হয়তো একই কথা দুইবার বলতে হয়েছে কেন ভুল হয়েছে। এসবগুলো আমরা ফেলে মোটামুটি একটা ফ্রেশ অডিও বানাতে হবে। তার আগে একটা জিনিস দেখেন আমাদের এইখানে, সেটা হলো যে এই যে দেখেন বিভিন্ন উঁচু নিচু আছে। এই উঁচু নিচুগুলো আমরা কী করব? হ্যাঁ, উঁচু নিচুগুলো আছে, সেই উঁচু নিচুটা আমরা কী করতে পারি? উঁচু নিচুটা যে কাজটা করতে পারি সেটা হলো যে দেখেন আমাদের এই দেখেন একটা জিনিস একদমই ফেটে গেছে, তারপর এটা বেশি উঁচু হয়ে গেছে, অর্থাৎ এইখানে দেখেন হয়তো মানে বাতাসের শব্দটা লাগছে দেখেন। আর যদি ব্যবসা তো $1,000 কোটি বড়, এগুলা তো খারাপ লাগবে। বা এখানে দেখেন একদম কেটে গেছে, এক কথায় যে কেটে গেছে। তারপরে আরও দেখেন এই যে এখানে কেটে গেছে। এখন এগুলা কি করতে পারি? এগুলা এই যে যতটুকু উঁচু আছে ততটুকু আমরা লিমিটার ইউজ করে এটাকে ঠিক করতে পারি। লিমিটার মানে হচ্ছে যে দেখেন এইখান থেকে আমি এটুকু যতটুকু যে উঁচু আছে পুরোটা দরকার নেই, যতটুকু উঁচু একদম কেটে গেছে এটাকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইফেক্টে গেলাম। ইফেক্টে যাওয়ার পরে যে ভলিউম অ্যান্ড কম্প্রেসার, এরপর আমি লিমিটারে আসলাম। এই লিমিটারে আসার পরে যে -5, এখানেও আমি -5 দিলাম। -5 দিলাম। দেওয়ার পরে আমি দেখেন অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে এই দেখেন এটা কিন্তু এই লিমিট চাইলে নিজেই এই দেখেন চাইলে এইভাবে আরও এই যে এতটুকু যদি আমি করতে চাই তাহলে এই যে আমি এখানে ইফেক্টে গেলাম। ইফেক্টে যে এখানে আমরা ভলিউম আসলাম, আসলে লিমিটারে এসে আমি যতটুকু করতে চাই, আমি যদি আরও একটু দিতে চাই, আমি যদি এটাকে 6-7 দিতে চাই তাহলে সেটাও রাখতে পারি। অ্যাপ্লাই
এই দেখেন এটাকে ঠিক হয়ে গেল। এছাড়া অনেক সময় এমন হয় দেখেন যে এইটুকু একটা জিনিস দেখেন যে এইটুকু আমি ডিলিট দিলে দেখেন কেটে কিন্তু এটা জোড়া লেগে যাচ্ছে, কিন্তু আমার অডিওটা সেম রাখতে হবে, এইখানে আমার এই জোড়া লাগবে না, এই গ্যাপটা থাকবে। যেমন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ওইটা ফিরিয়ে নিয়ে আসলাম, অর্থাৎ এই শব্দটা থাকবে না, কিন্তু এই যে এখানে যে গ্যাপ, এই গ্যাপটা টোটালটাই থাকবে। তখন কি করব? তখন এই শব্দটাকে আমি রেখে আমি এখানে যেটা যাব সেটা হলো যে সাইলেন্সটা ইউজ করব। সাইলেন্স এই যে দেখেন এটা সাইলেন্স, এই সাইলেন্টটা ইউজ করলে দেখেন চলে গেল, কিন্তু গ্যাপ হলো না, ওটা কিন্তু সাইলেন্স হয়ে গেল। হ্যাঁ, তো আমি কন্ট্রোল জেড রাখি। এইভাবে আপনি কিন্তু কাজগুলো করতে পারেন। এরপরে দেখেন আমাদের যে জিনিসগুলো আছে, আমরা এখানে কোথাও দেখেন গ্যাপ বেশি আছে, জনপ্রিয়তা, এক কথায় হয়তো এখানে গ্যাপ আমার 1 সেকেন্ড গ্যাপ বা আধা সেকেন্ড গ্যাপ কাটতে হবে, বা এখানে কাটতে হবে যদি মনে করি আমরা যে গ্যাপগুলো বেশি হয়ে গেছে, যে এখানে ডিজিটাল মার্কেটিং সাধারণ যে এখানে গ্যাপ বেশি হয়ে গেছে, তো আমরা এখানে গ্যাপটাও কিন্তু এভাবে সিলেক্ট করে কিছু অংশ আমরা কেটে গ্যাপটাকে ছোটো করতে পারি ডিলিট দিয়ে। কিন্তু আমরা সেভাবে না করে আমরা কিন্তু আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, যেটা হচ্ছে যে আমরা এই গ্যাপটাকে টোটালি যত গ্যাপ আছে, সেই অতিরিক্ত গ্যাপ আছে, একটা অর্ডারেই আমরা সব কিছু কিন্তু কারেকশান করে ফেলতে পারি। অর্থাৎ আমরা দুইটা শব্দের মাঝখানে একদমই অ্যাকুরেট যতটুকু গ্যাপ রাখতে চাই ততটুকুই কিন্তু আমরা রাখতে পারবো। সেটা কিভাবে করব দেখেন, আমি টোটালটাই ক্লিপ তাইলে সিলেক্ট করছি, টোটালটা কন্ট্রোল এ দিয়ে টোটাল ক্লিপটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা প্রথমে ইফেক্টে যাব হলো স্পেশালে যে আমরা যাব ট্রাঙ্কেট সাইলেন্স। এই ট্রাঙ্কেট সাইলেন্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আসলে কতটুকু দিব, এই যে -20 ডিবির নিচে যে সাইলেন্সগুলো আছে, সেই সাইলেন্সগুলো সে অটো মানে আমি যতটুকু চাই ততটুকুর ভিতরে করে দিবে। ততটুকু বলতে আমি এটা দিচ্ছি সেকেন্ড দিচ্ছি আমি 0.5, অর্থাৎ আধা সেকেন্ডের উপরে যত সাইলেন্স আছে তত সাইলেন্টই কিন্তু সে আমার কারেকশান করে দিবে। তো আমি দেখেন আমি অ্যাপ্লাই দিলাম। এখন আমি আবার বলি, সেটা হচ্ছে যে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি পুরাটা সিলেক্ট করার পরে আমি ইফেক্টে গেলাম। ইফেক্টে যে আমি এখানে আসলাম স্পেশাল থেকে আসলাম আমি ট্রাঙ্কিট সাইলেন্সে ক্লিক করার পরে এখানে থ্রেশহোল্ড যেটা সেটা -20 থাকবে। আর ডিউরেশন মানে হচ্ছে যে আমি এই যে গ্যাপটা কতটুকু রাখতে চাই। আমি যদি আধা সেকেন্ড, অর্থাৎ এই দেখেন এই যে 0.5 সেকেন্ড আমি রাখবো। আমি যদি 1 সেকেন্ড দরকার হয় আমি 1 লিখে দিব। আমি আরও এই যে আমি এখন যেটা করবো যে আধা সেকেন্ড করে আমি রাখতে চাই। আর যদি বেশি কম করতে হয় তাহলে এখানে লিখে দেবেন আপনি। এরপরে আপনি অ্যাপ্লাই দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে যে ট্রাঙ্কেট টু এটাও আপনি সেম দিবেন, এটা সেম দিবেন। দেওয়ার পরে আমি অ্যাপ্লাই করার পরে দেখেন কী রেজাল্ট হয়। এই দেখছেন এটাকে প্রত্যেকটাই আধা সেকেন্ডের ভিতরে আমার এটা করে দিল সে, আধা সেকেন্ড অটো। এইগুলো যদি আমি কেটে করতে চাইতাম তাহলে তো অনেক ঝামেলা হতো আর কি। হ্যাঁ, এরপরে আমরা যেই কাজটা করি সেটা হলো যে আমরা এই অডিওটাকে আমরা এডিট করে ফেলি, অর্থাৎ যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা সংশোধন করে ফেলি। হ্যাঁ, মোবাইল সাংবাদিকতা সহজে বললে মজো। একজন ক্যামেরাম্যান একটি বিশাল ক্যামেরা, তার সাথে 7-8 কেজি ওজনের ট্রাইপড, 7-8 কেজি ওজনের ট্রাইপড এবং 7-8 কেজি ওজনের ট্রাইপড। এই দেখেন এখানে 7-8 কেজি ওজনের ট্রাইপড, তাহলে আগের 7-8 কেজি আমরা কেটে দিব, এতটুকু তাইলে আমরা কেটে দিলাম। 7-8 কেজি ওজনের ট্রাইপড এবং একজন রিপোর্টার, এই হচ্ছে মিনিমাম একটা নিউজ ইউনিট। একটা নিউজ ইউনিট। এই যে এখান থেকে আমরা যাই, আমরা এইবার একটু ছোট করি। মিনিমাম একটা নিউজ ইউনিট। একটা এখান থেকে একটা নিউজ ইউনিট। এই দেখেন রিপোর্টার, এই হচ্ছে মিনিমাম একটা নিউজ ইউনিট। আরও যদি বড় করি ইউনিটটা, তাহলে সরাসরি আরও যদি বড় করি এটাকে কেটে দিই, এরপরে আবার রেকর্ড করা হয়েছে। আরও যদি বড় করি ইউনিটটা, তাহলে সরাসরি সম্প্রচারের সরঞ্জাম এবং এগুলো পরিচালনার জন্য বাড়তি ক্রু। কিন্তু বিশাল এই খরচের বোঝা কাঁধে তুলে নিচ্ছে আপনার এটুকু আমরা কেটে দিচ্ছি, ডিলিট। কিন্তু এই বিশাল খরচের বোঝা কাঁধে তুলে নিচ্ছে আপনার পকেটের ছোট্ট মোবাইল ফোনটি। বর্তমানে দেশ বিদেশে অনেক টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকা তাদের সাংবাদিকদের মোবাইলে সংবাদ সংগ্রহ এবং উপস্থাপনার বিষয়ে উৎসাহ দিচ্ছে। হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম
হচ্ছে অনেক হচ্ছে অনেক হচ্ছে বিভিন্ন হচ্ছে অনেক হচ্ছে বিভিন্ন কেটে দিচ্ছি ভুলগুলা হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে লাইভ অনেক অনেক কম এই যে অনেক এটা ভুল হয়েছে অনেক কম খরচে কম জনবলে কাজ চালাচ্ছে সংবাদ মাধ্যমগুলো ব্যবসা সফল এই ধারণা প্রতিষ্ঠানগুলোর পথ চলা অনেক সহজ করে দিয়েছে আবার ব্যক্তি উদ্যোগে অনেকেই বেশ সফলতা পেয়েছেন কারণ যে কারো ভিডিও কন্টেন্ট প্রচারের জন্য এখন আর টিভি চ্যানেল বা অনলাইনের পেছনে ছুটতে হয় না চাইলে নিজেই পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজেকে তুলে ধরতে এবং অর্জন করতে জনপ্রিয়তা এক কথায় আপনার মোবাইলটি এখন স্যাটেলাইট টেলিভিশনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে দিনে দিনে আর যদি ব্যবসায়ী দৃষ্টিতে লক্ষ্য করি তাহলে মোবাইল দিয়ে হাজার কোটি ডলারের ব্যবসা হচ্ছে আপনাদের চোখের আড়ালেই আমাদের চোখের আড়ালেই আপনাদের চোখের আড়ালেই আপনাদের চোখের আড়ালেই এটা হবে মূলত আমাদের চোখের আড়ালেই এই জন্য আমরা আগেরটুকু কেটে হচ্ছে আমাদের চোখের আড়ালেই যাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমরা এতটুকু রাখবো আমরা বেশি রাখা দরকার নেই বাকিটুকু আমরা অনেক রেকর্ড করেছিলাম কিন্তু সেগুলো আমরা কেটে দিতে চাই সিলেক্ট করলাম ডিলিট করে দিলাম আমরা শেখার জন্য আমাদের সময় যাতে অতিরিক্ত ব্যয় না হয় এই জন্য আমরা এতটুকুই রাখলাম এখন দেখেন হয়ে গেছে এখন যে কথাটা প্রথমে বলেছিলাম সেটি হচ্ছে যেমন এই যে সিলেক্ট করে করে আপনি এখানে যে এইগুলা কেটে গেছে এইগুলা কেটে গেছে এইগুলাকে আপনি সিলেক্ট করে যে কাজগুলো করতে পারেন সেটা হলো ওই যে সিলেক্ট করার পরে তারপরে এই যে ভলিউমে যে এটাকে লিমিটার দিয়ে আমরা এই যে এগুলাকে সারতে পারি লিমিটার দিয়ে এগুলাকে একটু সেরে নেবেন যদি বেশি থাকে আর কি বেশি থাকলে এগুলা করবেন কম থাকলে দরকার নেই কম থাকলে এইগুলা অন্য মানে এত বেশি যদি না থাকে তাহলে অন্য পদ্ধতি আছে সেক্ষেত্রে আমরা কম্প্রেসর ইউজ করব হ্যাঁ এই যে একদমই বেশি সিরিয়াস যেগুলো সেগুলোকে আপনি একটু সংশোধনটা করে নেন সংশোধনটা করে নেন একদম বেশি যেগুলো আছে একদমই কেটে গেছে যে কেটে গেছে এতটুকু এগুলো যদি ওই যে আমরা রেকর্ডিং দেখানোর সময় যেটা বলছিলাম পপ ফিল্টার থাকলে এগুলো কম হয় মোটামুটি আপনাদের দেখানোর জন্য আমি মনে করি যে এতটুকুই আমাদের ঠিক আছে এখন এই যে এটা করে নেওয়ার পরে দেখেন শুনতেও কিন্তু মজা লাগতেছে আমাদের চোখের আড়ালে ছিল এরপরে যে কাজটা করতে পারি সেটা হলো কম্প্রেসার ইউজ করা অর্থাৎ আমরা যে লিমিটার দিয়ে এই যে একটু একটু করে কম বেশি করলাম এটা ছাড়াও আমরা একই কমান্ডে কিভাবে এটা করতে পারি সেটা হচ্ছে যে একদমই এই যে উঁচু নিচু যদি খুবই বেশি না থাকে হ্যাঁ উঁচু নিচু যদি বেশি না থাকে এই ধরনের মোটামুটি যদি উঁচু নিচু না থাকে একদম কোনোটা বিশাল একদমই কেটে গেছে আবার কোনোটা একদম কী বলে কোনোটা একদমই নিচে আছে এই ধরনের যদি না থাকে তাহলে মোটামুটি কম বেশি আছে অর্থাৎ উপরেরটাও বেশি উপরে নাই নিচেরটাও আবার এত বেশি না তো তারপরেও দেখবেন যে এই যে ওঠানামাটা থাকবে এই ওঠানামাটাকে মোটামুটি একটা লেভেলে আনার জন্য আমরা যে কাজটা করি সেটা হলো কম্প্রেসার ইউজ করি কম্প্রেসার কীভাবে ইউজ করি কম্প্রেসার ইউজ করার সময় আমরা ধরেন টোটাল ক্লিপটাকে আমরা সিলেক্ট করে নিলাম এটা এই যে এইভাবে আপনি মাউস দিয়েও যেমন করতে পারেন তাহলে তারপরে আপনি কন্ট্রোল এ সিলেক্ট করলেও টোটালটা হয়ে গেল এই দেখেন কন্ট্রোল এ সিলেক্ট করলাম আমার টোটালটা কিন্তু এটা হয়ে গেল কন্ট্রোল এ এটা সব কিছুতেই জানেন যে এমএস ওয়ার্ড থেকে শুরু করে উইন্ডোজে যে কোনো কিছু অল সিলেক্ট করতে গেলে কন্ট্রোল এ দিতে হয় হ্যাঁ টোটালটাকে কম্প্রেসার ইউজ করবো কম্প্রেসার ইউজ করার জন্য আমরা যাব হলো ইফেক্টে এই যে ভলিউম অ্যান্ড কম্প্রেসার থেকে আমরা কম্প্রেসারে যাব ক্লিক করি কম্প্রেসার এই যে কম্প্রেসার আছে এখানে আপনি ম্যানুয়ালি সেট করতে পারেন বিভিন্ন সেট করতে পারেন তবে আপনি যে কাজটা সহজে আপনি বিগিনার হিসেবে যে কাজটা করবেন প্রিসেটে যাবেন আমরা প্রিসেটে যাব প্রিসেট থেকে আমরা যাব ফ্যাক্টরি প্রিসেট থেকে ভোকাল কন্ট্রোলে যাব ভোকাল কন্ট্রোলটা আমরা
তো এই ভিকাল কন্ট্রোলের পরে আমরা অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই, দেখেন মজাটা, গ্রাফের দিকে একটু খেয়াল রাখেন। এই দেখেন দেখেন মোটামুটি সব কিন্তু আমার একটা লেভেলে চলে আসছে, দেখছেন মজাটা। এখন আমরা শুনে দেখি কেমন হলো। টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকা তাদের সাংবাদিকদের মোবাইলে সংবাদ সংগ্রহ এবং উপস্থাপনার বিষয়ে উৎসাহ দিচ্ছে। হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকা তাদের সাংবাদিকদের মোবাইলে সংবাদ সংগ্রহ এবং উপস্থাপনার বিষয়ে উৎসাহ দিচ্ছে। হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখানে আমাদের কাটা ভুলে গেছি হয়তো। হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে লাইভ, অনেক কম খরচে কম জনবলে কাজ চালাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। ব্যবসা সফল এভাবে শুনে নিতে পারেন। আপনি কি অবস্থা হলো শুনে নিতে পারেন, অবশ্যই শুনবেন। অডিও শোনার জিনিস শুনে নেবেন। আপনার কানই হলো মেন শিক্ষক আপনার। আপনি কানে যদি আপনার কাছে মনে না হয় যে এটা আরেকজন করছে, ভালো লাগতেছে না, তাহলে এটা আরেকজনের কাছেও ভালো লাগবে না। আপনি যেটা করবেন সেটাও আরেকজনের কাছে ভালো লাগবে না। তো ঠিক আছে, আমরা এইটুকু দেখলাম মোটামুটি। এর পরের লেসনে আমরা যা শিখবো সেটা এখন আমরা দেখি, চলেন।